থেকে আবার ফসল ধরাই সেটা আমি আপনাদেরকে আমরা কৃষকরা কিভাবে বীজ উৎপাদন করে কিভাবে সেই বীজ থেকে আবার ফসল ধরাই সেটা আমি আপনাদেরকে দেখাবো। মূলত হলো সেই বীজ উৎপাদন করার ফসলটা, এটা পুরো গাছ থেকে মাটি পর্যন্ত, এটা শুরু থেকে লাস্ট পর্যন্ত রেখে দিতে হবে, যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত। আমি আরেকটা দেখাই, এটা হলো ওই রকম, কিন্তু সব সময় রাখতে হবে সব থেকে সুন্দর যেটা লম্বা, যেটা থেকে ভালো বীজ উৎপাদন করে নেওয়ার পর আমরা চারাটা রোপণ করতে পারবো, সেরকমই বীজ আমাদের দরকার। তা আমরা নিজের হাতে নিজের মনের মতো করে বীজটা তৈরি করি। আমি আরেকটা দেখাই, এটা হলো আরেকটা ফসল, এটার নাম হলো বরবটি। এটা হলো আর ওটার থেকে একটু পেকে গেছে, আর একটু পাকার পর তারপর শুকালে তারপর আমরা এটা এখান থেকে নিয়ে আর একটু রোদে শুকানোর পর তারপর বীজটা নেব। কিন্তু নিতে হয় যে সব থেকে লম্বা বীজটা। আমি দেখাই এটা কতটুকু লম্বা, এরকম লম্বা বীজটা আমরা নিই। আপনারা ফসল উৎপাদন করার জন্য সবসময় কৃষক থেকে বীজ নেবেন। কৃষকের বীজ হবে সলিড 1 নাম্বার। বাজার থেকে না, বাজারের বীজ একটু এলোমেলো হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কৃষকের নিজের তৈরি করা বীজ, এটা হলো আমি নিজেই রোপণ করব, নিজেই রেখেছি। যেমন বাজার থেকে কিনে যেমন ফসল উৎপাদন করার সময় যেন নষ্ট না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, তাই এটাই হলো পুরো প্রসেসটা। এখন বৃষ্টি পড়তেছে, এর কারণে কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা, তবু নষ্ট না হওয়ার মতো করে নিয়ে যাব বাসায় নিয়ে ওটা ভালো করে শুকিয়ে তারপর বীজটা তৈরি করব। প্রথম শুরু থেকে এইভাবে রাখি, এইভাবে, এইরকম দেখেন কতটুকু লম্বা। আমার ক্যামেরায় পর্যন্ত কভার করতে পারতেছে না, এতটুকু পর্যন্ত লম্বা। সবসময় ভালো বীজ কিনবেন, ভালো নিজে দেখে নিজের ক্ষেত থেকে নিজে বীজটা নেবেন, এতে কোনো ক্ষতিও নাই, বরং আপনারই লাভ, কৃষকেরই লাভ।